আগুন লাগলে যদি দমকল সেখানে না পৌঁছতে পারে তাহলে আগুন নিভবে কিভাবে? কিন্তু আগুন লাগার পরে দমকল দাঁড়িয়ে রয়েছে মাঠের মাঝখানে, ধান ক্ষেতের সেখানে দাঁড়িয়ে রয়েছে, একজন পুলিশ কর্মী সেখানে রয়েছেন। আরে দেখুন আগুন নেভানো চলছে কিভাবে, খড়ের গাদায় আগুন লেগেছে, টেনে টেনে খড় সরিয়ে আগুন নেভাতে হচ্ছে। দমকল বা দমকলের হোস পাইপ সেখানে যাচ্ছে না। কেন যাচ্ছে না? টায়ার পাংচার হয়ে গেছে? না। এবার দেখুন দমকলকে যেতে গেলে একটা ব্রিজ দিয়ে যেতে হবে। ব্রিজ কোথায়? এবার দেখুন আপনাদের ব্রিজের ছবি দেখাই। ব্রিজের ছবি কোথায়? দেখুন দেখুন, এই ব্রিজ দিয়ে যেতে হবে। কিভাবে যাবে এখান দিয়ে দমকল? সম্ভব না। তাই দমকল কর্মীরা নেমে গিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আগুন নেভাচ্ছেন। রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, একটু জানতে চাইবো এটা কোথাকার ছবি, কতদিন ধরে এই ব্রিজ খারাপ? এই আগুন তো না হয় ছোটখাটো আগুন, নিভে গেছে, দমকল কর্মীরা হেঁটে গিয়ে নিভে আসতে পেরেছেন। দমকলের গাড়ি তো এরপরে ঢুকবে না, বড় আগুন লাগলে কি হবে তখন? একদমই অতনুদা, এই যে ঘটনাটি, এই ঘটনাস্থল কিন্তু আলিপুরদুয়ার যে এক ব্লক, আলিপুরদুয়ার এক ব্লকের তপসিখাতা বলে একটি গ্রাম পঞ্চায়েত আছে। সেই তপসিখাতা গ্রাম পঞ্চায়েতের বস্টারি যে গ্রাম, সেই বস্টারি গ্রামের এই ঘটনা। এই যে ব্রিজ যেটা দেখা যাচ্ছে গ্রামের মধ্যে নালার ওপর এই ব্রিজ, প্রায় 1.5 বছর আগে কোনো এক বর্ষার সময় কিন্তু জল বেশি হওয়ায় মাটি ধসে গিয়ে ব্রিজটা এইভাবে বেঁকে উল্টে রয়েছে এবং এই 1.5 বছর থেকে সামান্য একটি ব্রিজ সেখানে সারাই হয়নি। গ্রামবাসীরা জানাচ্ছেন যে তারা বিভিন্ন দপ্তরে বারবার তারা জানিয়েছেন যে এই অবস্থা রয়েছে, এই অবস্থায় কোনো প্রসূতি মাকে অ্যাম্বুলেন্সে করে ওই গ্রাম থেকে বের করা যায় না। তারা এই আশঙ্কার কথাও জানিয়েছিলেন যে কোনোদিন যদি কোথাও আগুন লাগে তাহলে অ্যাম্বুলেন্স কিন্তু এই গ্রামে ঢুকতে পারবে না। তারপরেও এই ব্রিজ সারাই হয়নি, আর যা হওয়ার তাই হয়েছে। আগুন লেগেছে, দমকল সেখানে ঢুকতে পারেনি। যদিও আমাদের এই খবর দেখানোর পর থেকেই কিন্তু সকাল থেকে আমরা এই খবর দেখাচ্ছি এবং ইতিমধ্যেই প্রশাসনিক মহলে তোলপাড় শুরু হয়েছে। আমাদের কাছে যেটা খবর, ইতিমধ্যে জেলা পরিষদের পক্ষ থেকে খোঁজ নেওয়া হচ্ছে যে ওটা করতে কত টাকা লাগবে, কি বিষয়, এই সমস্ত খোঁজ নেওয়া হচ্ছে। কিন্তু এখন আমরা দেখানোর পর এতদিন কোথায় ছিলেন প্রশাসন? দেখা যাক, শুধু খোঁজ নিলেই হবে না। আজ না হয় ছোট আগুন, যদি আগুনের মাত্রা বড় হতো, পরিমাণ বড় হতো, তাহলে দমকল ঢুকতো কিভাবে? ঢোকার কোনো রাস্তা নেই। সাঁকো রয়েছে বাঁশের, যেখান দিয়ে সাইকেল নিয়ে যাওয়া আসা করা যায়, কিন্তু এই ব্রিজটা এই অবস্থায় ভেঙেই পড়ে রয়েছে। দমকল ঢুকতে পারবে না গ্রামে। দেখা যাক কবে ব্রিজ সারাই হয়। বড়সড় অঘটন ঘটলে তখন আর কুল পাওয়া যাবে না। বর্ষার সময় এই ব্রিজটা উল্টে যায়। অঞ্চলে দরখাস্তও দিছি, আমার এই ব্রিজটার আর মেরামত হচ্ছে না। পাশের বাড়িতে আগুন লাগছে, বরং ফায়ার ব্রিগেড যাইতে পারতেছে না, একটা পুলিশের গাড়ি ঢুকতে পারতেছে না। আমাদের এখানে একটা ব্রিজ আছে, গত বছর সেই ব্রিজটা বন্যার ফলে ড্যামেজ হয়ে যায়, কিন্তু সেটা আর মেরামত করা হয় নাই, যার জন্য গাড়ি ঘোড়া ঢুকতে পারে না এখানে।